আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার একটি কর্মসূচি ঘোষণা করেছে। যে ৩১ দফার কর্মসূচির মাধ্যমে আপনারা জানেন যে ১৭ বছর আমরা যে অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে গিয়েছি, সেই আন্দোলন সংগ্রামের কথা এখানে বলা হয়েছে। মানুষের শেষ অধিকার, ভোটের অধিকারের কথা এখানে বলা হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন মানুষ ভোটের ক্ষেত্রে যেতে পারেনি। এই ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, দিনের ভোট রেটে হয়েছে। এইভাবে করে ৩টি নির্বাচন তারা পাতানো করেছিল। ভাইরা আমার, সংগ্রামী ভাইরা আমার, আপনাদেরকে আমি একটি কথাই বলতে চাই, এই ৩১ দফার কর্মসূচির মাধ্যমে ১৮০ দিনের মধ্যে বাংলাদেশের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করার কথা জনাব তারেক রহমান বলেছে। ভাইরা আমার, আজকে যদি ৩১ দফা বাস্তবায়ন বাংলার মাটিতে করতে চান, তাহলে আপনাদেরকে একটি কথায় ঐক্যবদ্ধ হতে হবে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি ধানের শীষে আপনাদেরকে ভোট দিতে হবে। এই ধানের বিকল্প বাংলাদেশের মাটিতে হবে না। আপনাদেরকে আরেকটি কথা আমি বলতে চাই, আপনারা জানেন এই বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি হয়েছে যারা বিএনপির নামে বিভিন্ন জায়গায় পায়তারা করছে, বিভিন্ন ভাবে বিভিন্ন মহলে বিএনপির নামে কুচ্ছারা যাচ্ছে, বিএনপির নামে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন ভাবে কথা বলছে। ভাইরা আমার, আপনারা দেখছেন ডাকসুর নির্বাচন সহ যতগুলো নির্বাচন হয়েছে, তারা বলছে বিএনপি নির্বাচনে সুষ্ঠু হবে না, তাই জন্য পিয়ার পদ্ধতি যাচ্ছে। আসলে পিয়ার পদ্ধতি কি আপনারা কি জানেন? পিয়ার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে না। পিয়ার পদ্ধতি হচ্ছে একটি বাপে একটি সন্তান জন্ম নেবে, 10টা তার বাপ হবে, যে বাপে নাম ঠিক করে। বাংলাদেশের মানুষ এতই মামা হয়নি, পিয়ার পদ্ধতি নামে কোনো পদ্ধতি বাংলাদেশের মাটিতে হবে না, হবে না। সংগ্রামী আর কথা আপনাদের বলতে চাই, আপনারা একটি নেত্রী, কোন নেত্রী? যিনি ছিল ঘটশ্রী বেগম, বাংলাদেশের সেই নেত্রী যিনি বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করেছিল, সেই নেত্রী পালিয়ে গিয়েছে শেখ হাসিনা। তাইনি তিনি কিন্তু ৮ সালে একটি কাজ করেছিল।